প্রমোশন যদি নিতে হয় তাহলে আমাকেও তো একটু খুশি করতে হবে, তাই না? সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি তো জানেনই আমি আমার এই প্রমোশনটার জন্য সবকিছু করতে পারি। আচ্ছা, আমার অফিসের সময় হচ্ছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা শোনো, একটু কথা ছিল। আহ এই যে তুমি অফিসে যাও, অফিস করো, কোনো মেয়ে কলিগ টলিগ তাদের সাথে কথাটা তো বলো না তো? মেয়ে কলিগ? না না, আমি কেন মেয়ে কলিগদের সাথে কথা বলতে যাব? আর তাছাড়া আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি ওই বাহিরের ওই অফিসের ওই কলিগদের সাথে, তুমি অযথা এসব নিয়ে টেনশন করছো। তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না তো। না, চিন্তা করি না, তারপর জিজ্ঞাসা করলাম আর কি। সত্যি কথাটা তো বলো না তো? আরে না না, আমি সত্যি কথা বলি না। আর তাছাড়া বাই দ্য ওয়ে, তুমি আমাকে যেভাবে কথাগুলো বলছো, দ্যাটস মিন তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহের কি আছে? আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি না? অবভিয়াসলি জিজ্ঞাসা করতে পারি। জিজ্ঞাসা করলাম আর কি। আফটার অল আমার সুদর্শন একটা জামাই, তাকে তো জিজ্ঞাসা করতেই হয়, তাই না বলো? ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। স্যার, আমার প্রমোশনটা আপনি কবে করাচ্ছেন তাহলে? প্রমোশনের ব্যাপার নিয়ে এত তড়িঘড়ি করে কি লাভ আছে বলো তো? আর তাছাড়া প্রমোশন যদি নিতে হয় তাহলে আমাকেও তো একটু খুশি করতে হবে, তাই না? সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি তো জানেনই আমি আমার এই প্রমোশনটার জন্য সবকিছু করতে পারি। তাহলে আর দেরি কিসের? আমরা তাহলে নেক্সট উইকে সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করি। বাহ, ওকে নিয়ে সুইজারল্যান্ড যাচ্ছ, তা আমাকে নিয়ে কোথায় যাবে? না না, কি তুমি কথা বলছো সব? না তেমন কিছুই না। আমরা সুইজারল্যান্ডেও যে আমাদের একটা কাজ আছে, তাই না, যেটা প্ল্যান করেছিলাম। আমাদের একটা বড় ক্লায়েন্ট আছে সুইজারল্যান্ডে, সেখানে যাওয়ারই প্ল্যানটা করতেছিলাম। কেন? ও আচ্ছা, আমি আসতে খুব ডিস্টার্ব হয়েছে তাই না? কিন্তু না এসে তো পারলাম না, কারণ আমি তোমাদের এই ঘটনাটা না অনেক আগে থেকেই জানি। আমি তোমাকে এতদিন কিছু বলিনি কেন বলো তো? আমি তোমাকে সময় দিচ্ছিলাম যে তুমি সময় পেলে নিজেকে শুধরে নেবে, কিন্তু না, তুমি তো দিনের পর দিন তোমার মাত্রা অতিক্রম করে গেছো। আমাকে ঠকাচ্ছ। আমাকে বিয়ে করে, আমাকে কেন বিয়ে করছো আমি এখন বুঝতে পারছি। আমার বাবার সম্পত্তির জন্য, তাই না? আমাকে বিয়ে করে আমার বাবার অফিসে রাজত্ব করতেছে, আমার বাবার টাকা অন্য মেয়ে নিয়ে রঙ্গ তামাশা করতেছো। আমি তোমাকে না ডিভোর্স দিব, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে তোমার নামে আমি মামলা করব। উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে, বুঝতে পারছো? থাকো তুমি, আমি চলে যাচ্ছি। মাই লিসেন 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 লিসেন, শোনো, দেখো যা হবার তা তো হয়ে গেছে, তাই না? আর তাছাড়া আমরা এতদিন যাবত বিবাহিত সম্পর্কের মধ্যে আছি, আর এই সময় এসে তুমি যদি বলো ডিভোর্স, মানে তাহলে তো আমি একবারে পথের ফকির হয়ে যাবো। একটু বোঝার চেষ্টা করো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি আজকের পর থেকে প্রমিস করছি কখনো কোনো মেয়ের সাথে কোনো কথা বলবো না। এই তুমি যাও 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 যাও। শোনো, আমি না তোমার সংসার হাত করবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়েই ছাড়বো। বিয়ে মাই মাই মাই